ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা জানি 2009-এর ক্ষেত্রে যে অর্ডার বর্তমানে হাইকোর্ট দিয়েছেন, তো সেক্ষেত্রে আমরা জানি হাওড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অলরেডি হাওড়া ডিস্ট্রিক্ট অর্ডার কমপ্লাই করে 2009-এর ক্ষেত্রে যে অভিযোগ, যে দুর্নীতিগুলো সামনে এসেছিলো সেগুলোকে পাশে রেখে প্যানেল টাচ না করে সেখানে শুধুমাত্র পিটিশনারদের চাকরি দিয়েছেন এবং সেক্ষেত্রে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। আর যদি আমরা চলে যাই মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, মালদা ডিস্ট্রিক্টে একটু চ্যালেঞ্জ হয়েছে, ডিভিশনে গেছে, যদিও এই গ্রাউন্ডের ডিভিশনে চ্যালেঞ্জ করা সম্ভবত যায় না। আর থাকলো বাদবাকি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা, তো সেটার ক্ষেত্রে মেধা তালিকা অলরেডি পাবলিশ করেছে অর্ডার কমপ্লাই করে, এবং সেক্ষেত্রে তার কারণ কি, কেন দেরি হচ্ছে নিয়োগপত্র হাতে পাওয়ার জন্য, সেটার একটা কারণ গতদিন আমরা একটা ভিডিও করেছিলাম সকালবেলা। তো সেক্ষেত্রে যেটা যেটা আমরা বলেছি সেটা হুবহু কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে মিলে যাচ্ছে কারণ খোঁজার দিক থেকে। তো উত্তর চব্বিশ পরগনা জেলা কিন্তু অর্ডার কমপ্লাই করছে এবং সেক্ষেত্রে নিয়োগ দেবে। তো দ্বিতীয় দফায় আরেকটি মেধা তালিকা প্রকাশিত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 20শে জুন 2024 কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এর আগে আমরা জানি 12/6/2024 তারিখে 10টার সময় ওয়েবসাইটে 794 জনের তালিকা প্রকাশিত হয়। এই জেলায় 800 পদের নিয়োগের কথা রয়েছে, যারা 2009 সালে যারা পার্টিসিপেশন করেছিলেন। তো সেক্ষেত্রে দেখুন এখানে মোটামুটিভাবে 12ই জুন তালিকা প্রকাশিত হয়েছিল। দ্বিতীয় দফায় কিন্তু 20শে জুন একটি তালিকা প্রকাশিত হয়। সেখানে আমরা যে অনুমানটা করেছিলাম যে কিছু রিট পিটিশন হয়তো বাইরে থেকে গেছে, যেগুলোকে একসাথে করা হবে। তো 21 জন পিটিশনার এবং 5টি রিট পিটিশন মিলে টোটাল 21 জন পিটিশনারের নাম কিন্তু বেড়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি তো 794 পর্যন্ত লাস্ট ছিল, তো সেটা বাড়তে 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 বেশ খানিকটা অর্থাৎ 21 জন যোগ হয়েছে। তো এই রকমভাবে মানে গোটা প্যানেলটাই আপনারা ডাউনলোড করে নেবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং পরবর্তী ক্ষেত্রে নামের কিন্তু একটু হেরফের হয়েছে। তো 794 পরেই যে 795 নতুন ব্যক্তি এমনটা নয়, কারণ 794 আমরা দেখেছিলাম সেখানে অন্যরকম কিছু ছিল, আর যা দুজনের ডকুমেন্ট পাওয়া যায় তারা চলে গেছেন হচ্ছে 700, 814 এবং 815-তে। আমরা বারবারই বলছিলাম যে শূন্যপদ 800, তো সেক্ষেত্রে এবার হয়তো মেধাতে করবে নাকি সবাইকে দিতে, সেটার একটা নজর থাকবে। তো 794 প্লাস 21 815 জনের তালিকা বেরিয়েছে। তো আমরা কিন্তু আবার একটা অনুমান করছি, আমরা দেখিয়েছিলাম গতদিন রাকেশ দাস বলে যে মামলাটি রয়েছে 2022 সালের মামলা, সেটাও কাট অফ ডেটের আগে করা এই জেলায় 25/7/2024 আগে করা 2022 সালে একটি মামলা করে, সেখানে প্রায় 58 জন পিটিশনার কিন্তু ছুটে গেছে, যেটা আগামীকাল জাস্টিস সামান্তা স্যারের কোর্টে কিন্তু 6 নম্বর আইটেম টু বি মেনশন ম্যাটার ফিক্সড আছে। তো এই তালিকা হয়তো তৃতীয় দফায় কিন্তু সংশোধন হয়ে কিন্তু আরও বেশ খানিকটা পিটিশনের সংখ্যা বেড়ে যাবে। সেক্ষেত্রে সবাই নিয়োগ পাবেন কি না বা ডিপিএসসি কী করবে সেটা তো ডিপিএসসি বলতে পারবে। তো আগামী দিন নজর থাকবে, এই সমস্ত কুচকাজ বিষয়গুলো যখনই মিটে যাবে তখনই কিন্তু নিয়োগপত্র ছাড়তে শুরু করবে এই ডিপিএসসি। ধন্যবাদ সকলকে।